স্বামীকে পরীক্ষা করার জন্য বাসরাতে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে স্পর্শ করবেন না, যদি করেন চিল্লাচিল্লি করব। কিন্তু স্বামী উত্তরে বলল, ও চিন্তা করবেন না, আমি আপনাকে কিছু করব না, আপনি ঘুমান। স্বামীর কথায় বুঝলাম আমার স্বামী সত্যি অনেক ভালো, তাই ভাবলাম 1-2 মাস তার সঙ্গে এভাবেই মজা করব, পরবর্তীতে সব খুলে বলবো। একটু আশ্চর্য হয়ে স্বামীকে জিজ্ঞাসা করলাম, সত্যি আপনি আমার কাছে আসবেন না, নাকি আমি ঘুমাইলে আসবেন? উত্তরে বলল, না কাছে যাব না, আপনি ঘুমান। স্বামীর কথায় বেশ খুশি হলাম এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলায় চিল্লাচিল্লির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বাহিরে আসলাম, এসে দেখি আমার বাবা মা চিল্লাচিল্লি করতেছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। কথাটি বলার সঙ্গে সঙ্গে আমাকে আমার মা ঠাস করে 2টি চাওয়ার দিয়ে দিল এবং বলল, তোর অন্য কোথাও সম্পর্ক আছে, আমাদেরকে আগে বলিসনি কেন? তোকে সেখানেই বিয়ে দিতাম, কিন্তু তুই বিয়ের পর কেন এই কথা তোর স্বামীকে বললি? আমি একটু রেগে বললাম, বলেছি তো কি হয়েছে? মা বলল, সে আজ তোকে সকালবেলায় ডিভোর্স দিয়েছে, এই নে ডিভোর্স পেপার। কথাটি শোনা মাত্রই কেমন যেন মাথা ঘুরে পড়ে গেলাম। আসলে আমাদের এমন কিছু করা যাবে না যার জন্য পরবর্তীতে পস্তাতে হয়। এই জন্য হয়তো আল্লাহ বলেছেন, মিথ্যা কথা থেকে সবসময় দূরে থাকো।